সিঙ্গারা খেতে তো আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি। আর এই সিঙ্গারাটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভালোই হয়। চলো আজকে তোমাদের সাথে আমি সিঙ্গারার রেসিপিটা শেয়ার করছি। দুই ধরনের ভাজ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি বানিয়েছি মাংস সিঙ্গারা। আর এটার সঙ্গে কিভাবে তোমরা শুধু আলু দিয়ে সিঙ্গারা বানাবে সেটাও কিন্তু শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। সিঙ্গারা বানাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ উপরের অংশটা কিন্তু খাস্তা হয়। খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। সিঙ্গারার ডো কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না। অবশ্যই ডোটা একটু শক্ত হতে হবে। এই ডোটা করে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 20 মিনিটের মতো। এই ফাঁকে আমি পুরোটা রেডি করে নিব। উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এটাকে এখন এভাবে রেস্টে রেখে দিব। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু একটু বেশি সময়ও রাখতে পারো। আমি ডোটা রেস্টে রেখেছি আর এদিকে আমি পুরোটা বানিয়ে নিব। এখানে আগেই বলেছি আজকে আমি মাংস সিঙ্গারা বানাবো। এখানে আমি মাংসটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আলুও নিয়েছি কিউব করে। আর আলুটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। যদি মাংস ছাড়া বানাও তাহলে কিন্তু অবশ্যই খোসা সহ নিতে হবে। যেহেতু আজকে আমি মাংস সিঙ্গারা বানাচ্ছি তাই এখানে আমি খোসা ছাড়াই নিয়েছি। আলুটাকে খুব ভালোভাবে কেটে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। আর এদিকে একটা প্যানের মধ্যে ফোড়ন আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো জিরা। আর তারপর দিয়ে দিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করেছি। লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর সঙ্গে চিকেনটাও দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ চিকেনটাকে কিন্তু আমি কিমা করিনি, কারণ কিমা করলে কিন্তু খেতে ভালো লাগতো না। একটু আস্ত আস্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে। পিসগুলো দেখেই বুঝতে পারছো একদম ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1/2 চা চামচ। আর সবশেষে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়েছি। আদা রসুন বাটা মিলিয়ে এখানে আমি 1 চা চামচ দিয়েছি। আদা রসুন বাটাটাও কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটা প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে পরে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলুটা সিদ্ধ করা আর চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর পিসগুলো যেহেতু অনেক ছোট ছোট এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি এখানে প্রায় 1 বাটির মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় 5 মিনিটের মতো। জলটা যখন এরকম শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর কয়েকটা আলু আমি এভাবে গালিয়েও দিচ্ছি। এতে করে কিন্তু পুরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর একদম পারফেক্ট হবে। আরও সামান্য 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমাদের পুরটা কিন্তু এখন একদম রেডি। আর এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। যারা এখনো এভাবে সিঙ্গারার পুর বানাওনি অবশ্যই বানিয়ে দেখবে। আর এইদিকে কিন্তু ডোটাও একদম রেডি। ডোটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা শক্ত হয়েছে ডোটা। হাত দিয়ে কিছুক্ষণের জন্য একটু ময়াম দিয়ে নিব। তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আর একটা কিন্তু বড় সাইজেরই রেখেছি, কারণ এটা দিয়ে আমি তোমাদেরকে মিনি সিঙ্গারা বানিয়ে দেখাবো। আর এগুলো দিয়ে বড় সাইজের সিঙ্গারা বানাবো। একটু দেখিয়ে দিচ্ছি, দেখো লেচিগুলো কিন্তু একটু ছোট ছোটই হবে। তারপর এরকম লম্বা করে রুটি বেলে নিতে হবে। মাঝখান বরাবর কাট করে দিব আর কাটা অংশের ওইখানে একটু জল লাগিয়ে নিব। এই জলটা কিন্তু আঠার মতো কাজ করবে। এই যে ভাঁজটা আমি দিচ্ছি এটা কিন্তু খুলে যাবে না। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ভাঁজ দিয়ে দিতে হবে। আসলে বানানোটা খুবই ইজি, একবার দেখলেই কিন্তু পারা যাবে। উপরের অংশও কিন্তু আমি খুব ভালোভাবে জল লাগিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর এই তো এটা কিন্তু একটা ডিজাইন। আমি আরো একটা তোমাদেরকে দেখাচ্ছি।
ঠিক এই সিঙ্গারাটাকে দুইটা সাইড থেকে ধরে এভাবে খুব ভালোভাবে সিল করে দিলে কিন্তু আরো একটা সিঙ্গারা হয়ে গেল। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। একবার ফোন দিয়ে দেখলে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে খুব সহজেই, কারণ ভাঁজটা খুবই সহজ। আর সিঙ্গারার রুটিগুলো কিন্তু একেবারে পাতলা হয় না, সামান্য একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। আর লেচি কিন্তু খুবই অল্প নিয়ে বেলতে হবে। আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, হাত দিয়ে চেপে চেপে, যেন ভাজার সময় খুলে না যায়। সামান্য একটু জল লাগিয়ে নিলে কিন্তু আর খুলে যাবে না। এখন আমি তোমাদেরকে মিনি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। এই জন্য সবার বড় যে ডোটা রেখেছিলাম সেটা থেকে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। আমি এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির মাঝখান বরাবর কাট করে দিতে হবে। পিৎজা কাটের মতো কিন্তু আমি এটাকে কাট করে নিব। ভিডিওটা দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে কাট করছি। একদম ইজি, একবার দেখলে কিন্তু পারবে। দেখো, ছোট ছোট করে এভাবে কাট করে দিতে হবে। আর এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাট করে দিয়েছি। সবগুলোতে এখন পুর দিয়ে দিতে হবে। আর সিঙ্গারাগুলোর সাইজ কিন্তু ছোট হবে, এর জন্য পুরের পরিমাণও অল্প দিতে হবে। পুরের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে পুরটা কিন্তু বের হয়ে যাবে। অল্প অল্প পুর সবগুলোতেই দিয়ে দিয়েছি। এখন একটা ভাঁজ দিয়েও দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য একটু জল লাগিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিয়েছি, তারপর মাথার অংশটা টেনে সবার লাস্টে একদম সিল করে দিতে হবে। তারপর যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সিল করে দিলেই কিন্তু সিঙ্গারাগুলো একদম রেডি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আর সিঙ্গারাগুলো কিন্তু তোমরা বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারো কিছুদিনের জন্য। অনেক সময় দেখা যায় যে কোনো কিছুই বানাতে ইচ্ছা করে না, সেই মুহূর্তে কিন্তু বের করে ভেজে খেয়ে নিতে পারো। আমি কিন্তু সিঙ্গারাগুলো বানিয়েছি, সবগুলো কিন্তু ভাজবো না, কিছু আমি রেখে দিয়েছি আর কিছুটা এখন ভেজে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোর সাইজ কিন্তু খুব বেশি বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। আর সিঙ্গারাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে রেখে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে খুব ভালোভাবে। আর সিঙ্গারা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, অল্প সময়ের মধ্যে সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে। সিঙ্গারা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি ভাজছিলাম আর অপেক্ষা করছিলাম কখন খাবো। আর বিশেষ করে সিঙ্গারা পুরটা খেতে আমার বেশি ভালো লাগে, কারণ এই মাংস দিয়ে রান্না করলে কিন্তু পুরটা খেতে ভীষণ মজার হয়। আমি প্রায় 6 মিনিটের মতো সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। আর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। বাড়িতে যদি এত সুন্দর সিঙ্গারা বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন। বাড়িতেই স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারো খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।